কোরআন হাতে নিয়ে শপথ গ্রহণ নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। নতুন বছরের প্রথম মুহূর্তে শপথ গ্রহণ করে নতুন ইতিহাস করলেন ট্রাম্পের সমালোচক প্রথম এশীয় বংশোদ্ভূত জোহরান। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে কোরআন হাতে নিয়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। নতুন ইতিহাস করে মার্কিন মুলুককে তাক লাগিয়ে শপথ গ্রহণ করলেন নিউ ইয়র্কের মতো প্রগতিশীল শহরের নতুন মেয়র। আগামী 4 বছরের জন্য নিউ ইয়র্ক সিটির প্রশাসনিক দায়িত্ব ন্যস্ত থাকবে জোহরান মামদানির হাতে। যদিও রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে জনসমক্ষে নিউ ইয়র্কের মেয়র পদে শপথ গ্রহণের কথা ছিল, কিন্তু নতুন বছরের শুরুতেই স্থানীয় সময় 1টা নাগাদ আমেরিকার বার্নি স্যান্ডারের পাশে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমেরিকার বৃহত্তম শহরের মেয়র পদে শপথ গ্রহণ করলেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। আগামী 4 বছরের জন্য নিউ ইয়র্ক সিটির প্রশাসনিক দায়িত্ব ন্যস্ত থাকবে তারই হাতে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসাবে পরিচিত মামদানি, আর ডোনাল্ড ট্রাম্পেরও তিনি একেবারেই অপছন্দের পাত্র। যদিও গত বছর ট্রাম্প মামদানির সাক্ষাৎ পর্ব দৃশ্যত যথেষ্ট ভালোই মনে হয়েছিল, কিন্তু মামদানির এই 4 বছরের মেয়াদকালে এই দুই রাজনীতিকের মধ্যে যথেষ্ট টানাপোড়েন চোখে পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 31 ডিসেম্বরের পরে ঠিক মধ্যরাত পেরিয়ে পয়লায় যখন পা রাখছে নিউ ইয়র্ক, তখন সিটি হলের নিচে থাকা পুরানো সিটি হল, সেখানে সাবওয়ে স্টেশনে দাঁড়িয়ে কোরআন হাতে রেখে শপথ নেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। মামদানিকে তার শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ল্যাটিটিয়া জেমস। পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনে শহরের অন্যতম মূল স্টপেজ, যা তার খিলানযুক্ত সিলিং এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য বিশেষভাবে পরিচিত। শপথ গ্রহণের পরে ছোট্ট বক্তব্য রাখেন মীরা নায়ারের পুত্র। জোহরান মামদানি বলেন, এই জায়গাটা আমাদের শহরের প্রাণবন্ততা, স্বাস্থ্য এবং ঐতিহ্যের ক্ষেত্রে গণ পরিবহনের গুরুত্বের প্রমাণ। শপথ গ্রহণের পরে পরিবহন বিভাগের কমিশনার হিসেবে মাইক ফ্লিনকে নিয়োগ করার কথা ঘোষণা করেন তিনি। শহরের প্রথম মুসলিম মেয়র হওয়ার পাশাপাশি মামদানি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি। 34 বছর বয়সী মামদানি নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়রও। মার্কিন রাজনীতিতে সাশ্রয়ী মূল্যকে একটি সবচেয়ে বেশি চর্চিত শব্দবন্ধ হিসেবে পরিচিত করেছেন এই মামদানি। এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আশ্বাস দিয়েছেন যে পৃথিবীর অন্যতম দামি শহর নিউ ইয়র্কে থাকা হবে পকেট ফ্রেন্ডলি, সাশ্রয়ী হবে গণপরিবহন, বিনামূল্যে বাস পরিষেবা, বিনামূল্যে সরকারি চাইল্ড কেয়ার, সরকারি মুদি দোকানও রয়েছে মামদানির লিস্টে। মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেছেন। তিনি চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং একজন শিক্ষাবিদ ও লেখক মাহমুদ মামদানির পুত্র। তার বয়স যখন মাত্র 7 বছর, তার পরিবার নিউ ইয়র্ক সিটিতে চলে আসেন। 9-11 পরবর্তী সময় সেখানে একজন মুসলিম নাগরিক হিসাবে নিউ ইয়র্কে তার বেড়ে ওঠা সহজ ছিল না। 2018 সালে একজন আমেরিকান নাগরিক হিসাবে তিনি সেখানে পরিচিত হন। ভাগ্যচক্রে আজ সেই জোহরান মামদানির হাতে নিউ ইয়র্কের যাবতীয় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।